সর্বোচ্চ পথ। আচ্ছা, তাহলে এর মধ্যে আপনি যেটা বললেন বিশ্বাসবাদ বলে একটা কথা আছে, বিশ্বাসবাদ নির্বিচারে বিশ্বাস করলাম, এবং এটাকে আমি বলি যদি বুদ্ধিবাদের সঙ্গে এর একটা দ্বন্দ্ব সম্পর্ক থাকতে পারে, যে আমি জ্ঞান আহরণ করব যে দেখে বা অভিজ্ঞতা নিয়ে, কিন্তু তার সাথে আমি যদি বিশ্বাস করি যে ঈশ্বর আছে এবং ঈশ্বর এগুলো সব তৈরি করে দিয়েছে, এই বিশ্বাসবাদ কিন্তু যুক্তিবাদের মধ্যে পড়ে না। এই প্রসঙ্গটা আসলে ফিলোসফিটা কি নিয়ে ডিল করে এটা যদি আমরা দেখি, ধরেন ফিলোসফি ইজ নট রিলিজিয়ান, ধর্ম না, বা ফিলোসফি কিন্তু সায়েন্সও না। ফিলোসফি হচ্ছে একটা নোম্যান্স ল্যান্ড, যেটা বিজ্ঞান এবং ধর্মের মাঝামাঝি একটা জায়গা, একটা নোম্যান্স ল্যান্ড, শ্যাডোড এরিয়া, যেখানে কোনো স্পষ্ট উত্তর নেই, বা যেই 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 বিষয়গুলো বিজ্ঞানও ডিল করে না বা ধর্মও ডিল করে না, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু ফিলোসফি ডিল করে। সো সে কারণে ফিলোসফির মধ্যে ধর্মের কিছু এলিমেন্ট আছে, ফিলোসফির মধ্যে সায়েন্সের কিছু এলিমেন্টও আছে। সো এটা মধ্যবর্তী একটা একটা জ্ঞান, যেটা এমন কিছু ইস্যু নিয়ে আলাপ করে যেটা নিয়ে আসলে স্পষ্ট কোনো অ্যান্সার নাই। হ্যাঁ, সেই কারণেই আপনার দর্শনের মধ্যে ঈশ্বর চিন্তা এসছে, বা ঈশ্বরের প্রকৃতি নিয়ে চিন্তা এসছে। পাশাপাশি ফিলোসফির মধ্যে আবার বিজ্ঞানের এলিমেন্ট এসছে, যেমন আইনস্টাইনের কোয়ান্টাম মেকানিক্স এটা এসছে, বা আজকের যুগের ইনফরমেশন টেকনোলজি এসছে। ঠিক এইভাবে এমন একটা জায়গায় ফিলোসফি দাঁড়িয়ে কাজ করে, যেই জায়গাটাতে আসলে বিজ্ঞান এবং ধর্ম দুটো থেকেই জ্ঞান আসলে ওই জায়গাটা পূরণ করতে পারে না। সেই জায়গায় এসে ফিলোসফি অ্যান্সার দেওয়ার চেষ্টা করে। এটাও ঠিক যে ফিলোসফি কিন্তু সব জায়গায় অ্যান্সার দিতে পারে না, বা ফিলোসফির অ্যান্সারগুলোতে আমরা সবাই এগ্রিও করি না, কারণ এমন ইস্যুগুলো নিয়ে ফিলোসফি ডিল করে সেটা দিয়ে সবাই আসলে এগ্রি করে না। হ্যাঁ, তো সেই কারণেই যেমন নীতিক জ্ঞানটাও যদি দর্শনে, সেটা সবার নীতিক জ্ঞান একরকম হয় না। অবশ্য ধর্ম সেখানে একটা স্ট্যান্ডার্ডাইজেশনের প্রয়োজন আছে বলে মনে করে কতগুলো জিনিস সবসময় তারা বলছে, কিন্তু সেটা বুঝলাম। কিন্তু কথা হচ্ছে, কিন্তু ডেকার্তে প্রথমে যেটা বলেছিলেন যে তার সংশয় আছে, তার সন্দেহ আছে যে আমরা ইন্দ্রিয়জাত অভিজ্ঞতার থেকে যা পাই সেটাই সত্য নয়। আচ্ছা, সেখান থেকে এই নির্বিবাদ যখন তিনি বলেন যে সংশয়বাদও নয়, তা আমি চলে গেলাম তখন বিশ্বাসবাদে। তখন উনি যেটা শেষ পর্যায়ে এসে, এই ডিসকোর্সন মেথডের শেষ পর্যায়ে এসে তিনি দেখলেন দেহ ও মন, যে বডি অ্যান্ড মাইন্ডের মধ্যেকার যে সমন্বয়টা, এই সমন্বয়টা আপনি যেটা বললেন, এটার উত্তর ফিলোসফিও দিতে পারছে না, বিজ্ঞানও দিতে পারছে না, ধর্ম বা বিজ্ঞান দিতে পারছে না, বাট ফিলোসফি অ্যান্সার দেওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, ফিলোসফি অ্যান্সার দিচ্ছে ধর্মকে টেনে এনে। এক্স্যাক্টলি, কারণ এটা তো একটা শ্যাডোড এরিয়া, যেটা ধর্ম এবং বিজ্ঞানের মাঝামাঝি অবস্থান করে। সুতরাং ফিলোসফি যেখানে এটা পারছে না, এখন ডেকার্তে এবং অন্যান্য দার্শনিক যারা পৃথিবী খ্যাত হয়ে আবার এক সময় মরে গিয়ে আবার পুনরুত্থাপিত হয়েছেন, ডেকার্তে কিন্তু তাদের মধ্যে একজন। অবশ্যই। তো এমনকি আমরা যে আমাদের বাংলাদেশের খুব বিখ্যাত আমাদের যে একমাত্র দার্শনিক বলবো গোবিন্দচন্দ্র দেব, তার বই তত্ত্ববিদ্যার সার থেকে আমি যেটুকু উদ্ধার করলাম এই ডেকার্তের সম্পর্কে, তাতে দেখলাম উনি বারংবার ফিরে যাচ্ছেন যে যে ধর্ম কিভাবে এসে যাচ্ছে ডেকার্তের মধ্যে, এবং এই যে কথাটা ধর্ম এসে যাচ্ছে, ঈশ্বরে বিশ্বাস আসছে তার, এই ঈশ্বরে বিশ্বাসবাদ যদি না থাকতো তাহলে আজকে ডেকার্তের এতটা প্রয়োজন পাশ্চাত্য জগতে হতো না। আমরা যদি ডিসকোর্সন মেথডের মূল বিষয়টা দেখি, যে আসলে ডিসকোর্সটা কেন লিখেছেন, উনি কোন সময়টায় ছিলেন, আমি যদি সেটা বলি, সেটা হচ্ছে উনি সেই সময়ের যখন গ্যালিলিওর ভার্ডিক্ট হয়েছে, গ্যালিলিওকে বন্দি করা হয়েছে, এবং চিন্তার জগতে নতুন সব আবিষ্কার হচ্ছে, ফ্রান্সিস বেকন আসছেন, হ্যাঁ, অলরেডি আমরা শেপ নিচ্ছি, মডার্ন এজে ঢুকছি, এবং সেই সময় উনি একটা যুগ সন্ধিক্ষণের দার্শনিক, এবং উনি খুঁজতে চেষ্টা করেছেন যে কোন পথে। আমি এটা আপনার বই থেকেই বলি, সবাইকে বলি, ডেকার্ত ছিলেন এমন সময়ের মানুষ
যখন পৃথিবীতে বৃহৎ সব পরিবর্তন ঘটে চলছে, মধ্যযুগীয় সমাজে ভাঙনের প্রক্রিয়া চলছে, আর খ্রিস্টীয় পুরোহিততন্ত্র শতাব্দীর পর শতাব্দী ধরে টুকরো হতে হতে গোষ্ঠীগুলো পরস্পরের বিপরীত অবস্থানে দাঁড়িয়ে গেছে। এরপর অনেকগুলো নাম আছে। এই একটা সন্ধিক্ষণে, এমন একটা সন্ধিক্ষণে দেকার্ত এসেছেন। হ্যাঁ। এবং দেকার্ত জ্ঞানের পথে অগ্রসর হওয়ার মধ্যে আপনি যেটা বললেন, প্রথমে উনি দেখেছেন যে সেন্স থেকে আমরা জ্ঞানটা পাই না, সত্য জ্ঞান পাই না। কেন উনি বলেছেন যে চাঁদ তো অনেক বড়, আমরা তো খুব ছোট দেখি। সূর্য তো অনেক বিশাল, তার উত্তাপ বড়, আমি তার কতটুকু উত্তাপ পাই আমার সেন্সে, অনেক দূরে থাকি জন্যে। একটা পানির মধ্যে যদি একটা দণ্ডকে ঢোকানো হয় তাহলে তো সেটা বাঁকা দেখায়, তাহলে কি দণ্ডটা বাঁকা? তা তো না। আমার যদি জ্বর হয় তাহলে তো আমার সব খাবার তিতা লাগবে, তাহলে কি খাবারটা তিতা? তা তো না। কিন্তু তাহলে আমার সেন্স তো আমাকে সত্য ধারণা দিচ্ছে না। এটা হচ্ছে র্যাশনালিস্টদের মূল প্রতিবাদ, র্যাশনালিস্টদের মূল আর্গুমেন্ট আর কি। হ্যাঁ, আচ্ছা, দেকার্ত তো চেষ্টা করেছেন প্রথমে যে আমি সেন্স থেকে যে সমস্ত জ্ঞান পাই সবগুলোকে আমি রিজেক্ট করব। আচ্ছা, আমি মনে করি যে সবকিছু সত্য না, আপনি আমার সামনে বসে নাই, সামনে ক্যামেরা নেই, সামনে দর্শক নেই, আমাদেরকে দেখা যাচ্ছে না, আমি একটা ভ্রমের মধ্যে আছি, আমার সেন্স যা জ্ঞান দিচ্ছে সবকিছু মিথ্যা। কিন্তু আমি এই যে চিন্তা করছি সেটা তো মিথ্যা না। হ্যাঁ, দিস ইজ এ ভেরি স্ট্রাইকিং অবজারভেশন। হ্যাঁ, যে আমি চিন্তা করছি, আই থিঙ্ক, দেয়ারফোর আই অ্যাম, এটা কিন্তু দেখার্তের সবচেয়ে বিখ্যাত উক্তি। হ্যাঁ, যে আমি চিন্তা করতে পারছি জন্যই আমি অস্তিত্বময়। হ্যাঁ, আমি আছি, আমি বেঁচে আছি। এবং উনি বলেছেন যে চিন্তা করার ক্ষমতা আমি কোথায় থেকে পেলাম? এই চিন্তা করার ক্ষমতা পেলাম আমার থেকে কোনো বিশুদ্ধ অস্তিত্ব থেকে, যেটা উনি বলেছেন ঈশ্বর। আমি ঈশ্বর থেকেই চিন্তা করার ক্ষমতাটা পেয়েছি। এবং উনি মনে করছেন আমার অস্তিত্বের প্রমাণই হচ্ছে আমি চিন্তা করতে পারি। তবে ঈশ্বর সংক্রান্ত যে ঈশ্বরের প্রমাণ সংক্রান্ত ডিসকোর্সে যে বিষয়গুলো আছে, এটাকে অন্যরা পরবর্তীতে অন্যভাবে ব্যাখ্যা করেছেন। সেটা হচ্ছে ততদিনে কিন্তু গ্যালিলিওর শাস্তি হয়েছে। হ্যাঁ, এবং গ্যালিলিওর দোষ কি ছিল? গ্যালিলিওর দোষ ছিল তিনি যে প্ল্যানেট সমস্ত যে ব্যাখ্যাগুলো করেছেন সেগুলো ধর্মের সাথে মিলছে, চার্চের মতের বিরুদ্ধে উনি গেছেন। চার্চের সঙ্গে ধর্মের সঙ্গে মিলছে না। দেকার্তের অনেক আইডিয়ায় কিন্তু অনেক বিস্ফোরক ছিল যেটা চার্চের সাথে মিলতো না। হ্যাঁ, সো চার্চের সমর্থনটা যেন উনি না হারান সেজন্য উনি সবসময় চেষ্টা করেছেন। এবং সে কারণেই উনি সবসময় স্তুতি করেছেন চার্চের, বা উনাকে যেন গ্যালিলিওর ভাগ্য বরণ করতে না হন সেই চেষ্টাটা উনি করেছেন। কিন্তু উনি আরেকটা জিনিস তার জীবনী থেকে আমরা পাই, উনি কিন্তু তার জীবনের শুরুতে উনি সামরিক বাহিনীতে যোগ দিয়েছিলেন।